This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওপারের হিন্দুদের ভাতে মারার ক্রমশই ফন্দি আটছে কট্টরপন্থীরা। গোমাংস বিক্রি হয় না এমন হোটেলগুলি বয়কটের ডাক দিচ্ছে মৌলবাদীরা। পোস্টার বানিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় চলছে প্রচার। এসব দেখে ইউনূস প্রশাসন চুপ, না দেখার ভান করছে বলে অভিযোগ। মুখে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার কথা বললেও ইউনূস প্রশাসন উল্টো পথে হাঁটছে বলেই দাবি। আর সংখ্যালঘুদের উপর হামলার যে কথা তা অবশেষে মানল ইউনূস সরকার। বিদেশ সচিব বিক্রম মিশ্রের কড়া বার্তার পরেই তথ্য প্রকাশ বাংলাদেশের সরকারের। ইউনূসের প্রেস সচিবের দেওয়া তথ্যে বড় চমক। মঙ্গলবার প্রেস সচিব জানান, 5ই আগস্ট থেকে 22শে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপর হামলা সরকারি হিসেবে হিংসার 88টি মামলা রুজু হয়েছে। গ্রেপ্তার হয়েছেন 70 জন। অর্থাৎ গড়ে প্রত্যেক দিন বাংলাদেশে কোথাও না কোথাও হামলার শিকার হয়েছেন সংখ্যালঘুরা। যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। হ্যাঁ, অক্টোবরের 22 তারিখ পর্যন্ত মোট 88টা কেস, 70 জন অ্যারেস্টেড। অ্যারেস্টের সংখ্যা আরও বাড়বে এবং কেসের সংখ্যাও দু একটা বাড়তে পারে। আপনারা জানেন যে সুনামগঞ্জে একটা ঘটনা ঘটেছে এবং কিছু কিছু জায়গায় কয়েকটা, চিটাগাংয়ে দু একটা ঘটনা ঘটেছে, ঢাকায় তুরাগ থানায় একটা ঘটনা ঘটেছে, নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো সেটা হচ্ছে, সংখ্যালঘুদের উপর হামলার কথা অবশেষে মানল ইউনূস সরকার এবং যে তথ্য তারা দিচ্ছে সেখানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে কোথাও না কোথাও প্রত্যেক দিন হামলা হচ্ছে। তারা মানছেন, কিন্তু পদক্ষেপ নিচ্ছেন কোথায়? দেখুন, একটা বিষয় আমাদের বুঝতে হবে, যেটা আমি আগেও বলেছি, যে বিক্রম মিশ্রির এই যে সফরটা ছিল সেটা খুবই তাৎপর্যপূর্ণ এবং যেভাবে বাংলাদেশ আলটিমেটলি স্বীকার করেছে, তাতে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে ভারত কিন্তু যথেষ্ট কূটনৈতিক প্রেশার এক্সার্ট করেছে বাংলাদেশের ওপর, যেটার কারণে কিন্তু বাংলাদেশ সরকার তারা আলটিমেটলি বিবৃতি দিয়েছে। সেকেন্ড যে বিষয়টা, দেখুন, সংখ্যালঘুদের ওপর যে অ্যাটাক, সে অ্যাটাকটা কিন্তু বাংলাদেশে বরাবরের একটা প্রবলেম এবং আমরা দেখেছিলাম যে শেখ হাসিনার সময়তেও যখন সংখ্যালঘুদের ওপর আক্রমণ হতো উনি অনেক প্রম্পট অ্যাকশন নিতেন। এবং যে সমস্যাটা ইউনিস গভর্নমেন্টের ক্ষেত্রে হয়েছিল, যেহেতু উনি ইসলামিক ফান্ডামেন্টালিস্ট এবং কট্টরপন্থীদের দ্বারা যথেষ্ট ইনফ্লুয়েন্স এবং পরিচালিত, সেই কারণে এই অ্যাকসেপ্টেন্স এবং তার মানে সেইটাকে প্রতিনিয়ত করার জন্য যে ধরনের মেজার্স গভর্নমেন্টের তরফ থেকে নেওয়ার দরকার, সেই জায়গাটা কোথাও গিয়ে অনেকটা স্লো। কিন্তু আমার মনে হয় যে দেখুন, যেভাবে ভারতের তরফ থেকে যে প্রেশার দেওয়া হচ্ছে, এবং আমাদের এটাও মনে রাখতে হবে যে জানুয়ারি 20 তারিখের পরে কিন্তু আমেরিকান সাপোর্টটাও অনেকটা উঠে যাবে। তো সেই দুটো দিক মিলিয়ে কিন্তু আলটিমেটলি ইউনিস গভর্নমেন্টকে অ্যাকশন নিতেই হবে এবং বিএনপির যে জিগির তোলা যে ঘটনাগুলো বিএনপি ঘটিয়ে চলেছে, সেটা আমার মনে হয় যে খুব বেশি দিন কিন্তু তারা চালাতে পারবে না। বেশ বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ গোস্বামীর সঙ্গে। এদিকে আতঙ্কের বাংলাদেশে ইসকনের ভক্ত হওয়াটাই অপরাধ। ওপারের নাবালিকা শোনালো সেই হাড় হিম করা অভিজ্ঞতা। কট্টরপন্থীদের অত্যাচার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে ভারত সীমান্তে। চোপড়ার ফতেপুর বিওপিতে পৌঁছতেই নাবালিকার মুখে ওপারের অত্যাচারের সেই ভয়ঙ্কর কাহিনী। বিএসএফ এর সহযোগিতায় রাতেই নাবালিকাকে হোমে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে, এই ভয়ে তো ও আসছে। ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে। বাংলাদেশের কোথায় বাড়ি ওনার? বাংলাদেশের বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। ভারত সরকার আমরা চাচ্ছি ইমিডিয়েটলি এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত, যে আমাদের যে এই যে হিন্দু সম্প্রদায় এই টর্চারিং করছে হিন্দুদের, আমাদের এখানে বলছে তোমরা এখানে কেন আছো, এখান থেকে তোমরা চলে যাও, বাড়িঘর ছাড়ো, অনেক কিছু হুমকি দিচ্ছে। ওরা কি করে থাকবে? তো সেই জন্য ওরা দুঃখে যে আমার সামনে যদি আমার মেয়েকে টানে নিয়ে যায়, কিডন্যাপ করে, তাহলে আমাদের জীবনটা বাঁচে থাকে কি হবে? বাংলাদেশের সমস্ত এক্সক্লুসিভ খবর দেখুন টিভি9 বাংলায়। একটা ব্রেকের পর ফিরছি।